আমাদের বক্তব্য দুইটি, সন্ত্রাস আর মাদক একসাথে চলতে পারে না। আমরা কোনোদিনও সেটা করতে দিব না। আমরা সেই জন্য জিহাদ ঘোষণা করেছি। এখানে আমাদের আলহাজ মোমিনুল সাহেব আছেন, তাজুল ইসলাম আছে, দেলোয়ার আছে, আওলাদ হোসেন উজ্জ্বল আছে। সবার প্রতি আহ্বান, আমরা এদের বিরুদ্ধে প্রশাসনকে বলেছি, প্রশাসন দ্রুত বিচারে মামলা নেওয়া হয়েছে এবং তারা গতকালকে আমি যতটুকু জানি অভিযান চালিয়ে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আজকে এই সন্ত্রাসীদেরকে যদি কেউ লালন পালন করা এবং তদবিরে আসে, আমরা অর্থ প্রশাসনকে বলে দিয়েছি, আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি, কোন সন্ত্রাসী যদি আপনাদের কাছে তদবিরে আসে তাকে কি করার জন্য, মানে তাদেরকে সহায়তা করার জন্য তাদের নামগুলো লিখে রাখবেন, প্রয়োজন বোধে তাদের গ্রেপ্তার করবেন, সে যত বড় নেতাই হোক। কারণ দেশের সর্বোচ্চ মহল, সর্বোচ্চ আইন কর্মকর্তারা এই ব্যাপারে অবগত, সবাই এই ব্যাপারে জানেন। যে ঘটনা ঘটেছে ন্যাক্কারজনক, মসজিদের ভিতরে হামলা, এটা পৃথিবীর কোন ইতিহাসে হয়েছে কিনা অমুসলিমরা আরো মনে করতে এটা সাহস পায় না। কারণ এটা আমাদের নামাজরত অবস্থায় যেভাবে হামলা করেছে, আমরা একটা জানাজা করতে গিয়েছিলাম, সেই জন্য আজকে আমরা ধিক্কার জানাই এবং সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আর না হয় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য অর্থ এলাকার প্রশাসনই দায়ী থাকবে। আপনারা ভালো থাকুন। শহীদ অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, আপনাদের মাধ্যমে সারা দেশে আমরা দোয়া চেয়েছি, নেত্রীকে যাতে আল্লাহ তাআলা সুস্থ করে আমাদের মধ্যে পৌঁছে দেয়, এটাই হোক আজকে আমাদের অঙ্গীকার। গতকালকে আওলাদ হোসেন উজ্জ্বলের শ্বশুরে জানাজায় আমরা শ্রীনগর ইউনিয়ন মসজিদে নামাজ শেষে জানাজা, সেখানে অকাঙ্ক্ষী কিন্তু একটি ব্যাপার, সন্ত্রাসীরা মসজিদে ঢুকে তারা অনেক মানুষকে আহত করেছে, এমনকি পিস্তল দিয়ে মাথার মধ্যে বাড়ি দিয়েছে আমাদের নেতৃবৃন্দকে। আমরা প্রশাসনের কাছে এটা দ্রুত একটা মামলা হয়েছে, এটার আমরা কঠিন বিচার চাই। যেই থাক না সন্ত্রাসী এই শ্রীনগর শহর যেখানে ইনশাল্লাহ থাকতে পারবে না, মাদক থাকতে পারবে না। আপনার মিডিয়া যারা আছেন, পত্রপত্রিকায়, টিভিতে যারা দেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা যত কাজ করে আমরা লিফলেট বিলি করি, সকল আপনারা পত্রপত্রিকা দিয়েছেন। আপনার কাছে অনুরোধ করবো, আপনারা এই ব্যাপারটা আরো বেশি বেশি করে দেখবেন। সারা বাংলাদেশের মানুষ জানে শ্রীনগর সিরাজগঞ্জ খানের মুন্সিগঞ্জ 1 আসনে মসজিদে ঢুকে সন্ত্রাসীরা, এই সন্ত্রাসী মদকদাতাকে আপনারা সকলে জানেন। এই যে একটা খরচা মনোনয়ন দিয়েছে সেই মদক দেয় তারই লোক, এটা গত 1 বছর আগে তাকে ছিনিয়ে নিয়েছে থানা থেকে, আপনারা সকলে জানেন। এই সন্ত্রাসী শ্রীনগর ইনশাল্লাহ থাকতে পারবে না। যদি সন্ত্রাসী থাকে, মনে করবো আমরা প্রশাসন তাদেরকে সহযোগিতা করে। আমরা প্রশাসনকে বলবো, আপনারা অতি বিলম্বে এই সমস্ত যাদের নামে মামলা হয়েছে, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে অতি বিলম্বে সকলকে আপনারা গ্রেপ্তার করে দ্রুত আইনে এটা বিচার আছে, এই বিচার খুব সহজে এটা ইনশাল্লাহ পাবে। আর মদক দাতা কারা আছে এটা আমরা ইনশাল্লাহ খুঁজে বের করবো, আরো কে ছিল কে আছে সবাই। আপনারা ভালো থাকেন। সকাল প্রশংসা আল্লাহ তাআলার মারধর করেছে এবং চুরি কিস এবং আমাদের জসীমউদ্দিন খবর, আমাদের প্রিয় নেত্রী, যে নেত্রী বাংলাদেশের রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহ শুধু আমাদের